গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি ছোটো জেঠিদের বাড়িতে। তো আমি মুন্না আর অরূপ তিনজনা মিলে যাচ্ছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি করি। তো এদিকে তো আমরা মিষ্টি টিষ্টি নিয়ে এখন বেরিয়ে যাব। তো তারপরে এই দেখো চলেও এসেছি জেঠিদের বাড়িতে। আর ওদের এখানে কিন্তু শীতের থেকে গরমকালে বেশি আরাম, কারণ এখানে পাশে এত গাছপালা আছে, ভীষণ সুন্দর হাওয়া দেয়। আর এইদিকে এই দেখো সকালবেলা পূজাদি বানাচ্ছে লুচি আর আলুর তরকারি। লুচিগুলো ভালোই ফুলতাছে। ওইদিকে তো লুচি টুচি করা হয়ে গেছে, আর এই যে এখন আমাদের খেতে দিয়ে দিচ্ছে। এই যে লুচি, আলুর তরকারি আর মিষ্টি। হ্যাঁ আমি একটা নেবো। একটা খাওয়াবো। অরূপ খায় না মিষ্টি, অরূপটা বেকার দিস না। তাহলে কি মুন্নাকে এখন খাওয়া দাওয়া করে একটু ঠান্ডা লাগছিল, তার জন্য যাচ্ছি একটু রোদের দিকে। জেঠিদের বাড়ির সামনে একটা মাঠ আছে, তো সেখানেই যাচ্ছি। আর তার সামনে একটা হচ্ছে পুকুর মতো। তো সেখানে কিন্তু আগে সবাই স্নান টান করতো, কিন্তু এখন একটু সে নোংরা হয়ে গেছে জলটা, তার জন্য এখন আর কেউ করে না। এই দেখো এখানে কিন্তু বর্ষাকালে প্রচুর জল হয়। পূজা দিয়ে আজকে আর রান্না করতে হবে না, এখানে রান্না হচ্ছে। জল ঢালে দিলাম। ওই যে বাজার করার ব্যাগ পাশে। বাজারে যাবো, তোদের এসেছিস মাংস খাওয়াতে। আচ্ছা ই মা সব পেট খালি করতে হবে না। হয়েছে পূজারি দেখছে, দাও কেমন আরো আগুন বিস্কুট নাও। কি নিয়ে আসবো, মাংস না হচ্ছে মাছ? হাসি হাসি মাছ আনবো সাথে। ব্যাগ বাজারে যাচ্ছি। হাসি মাংস না মাংস তো পইড়া যাচ্ছে। এই যে মাংস ব্যাগ লোড নিতে মাংস ব্যাগ লোড নিতে তারপরে এই যে রোদে পাটি পেতে আমরা কিন্তু একটু বসেছিলাম, আর আমি এখানে শুয়ে পড়েছি। শীতকালে রোদে কিন্তু বেশ ভালো লাগে শুয়ে থাকতে। আর এই দেখো এখানে কিন্তু জেঠি আর পূজাদি মিলে রান্না করা শুরুও করে দিয়েছে। আর এইদিকে রান্না হয়েও গেছে, এই যে হয়ে গেছে না মানে কষানো হয়ে গেছে। এদিকে আবার এই যে পূজাদি কষা মাংস তুলে দিল খাওয়ার জন্য। আমার রান্না ভাইরাল হবে এখন। এনে এনা ওই তো চা কই? এইদিকে কিন্তু সব রান্না বান্না কমপ্লিট। আর এখানে হয়েছিল মাছের ঝোল আর মাংস। আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা।